নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে আমি সমাদ্রিতা। জল্পনা ছিলই, টিকিট না পেয়ে শেষ পর্যন্ত বিজেপিতেই গেলেন ভাটপাড়া তৃণমূল বিধায়ক অর্জুন সিং। আজ দিল্লিতে মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে নাম লেখালেন 4 বারের এই বিধায়ক। অর্জুনের দলবদলকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। টাকা দিয়ে যারা পার্টি ভাঙে আর পার্টি কেনে, আমি তাদের সম্মান করি না। এবং এরা ঠিক গেল কি না এলো আই ডোন্ট কেয়ার। আমি তো অনেককে ডেকে বলি ওরা তোদের মুক্ত করে দিচ্ছি, চলে যা, গেলেন বেঁচে যায়। তৃণমূল নেত্রীর কথাতে ইঙ্গিতটা ছিল, অবশেষে সত্যি হলো জল্পনা। বারাকপুর আসনের টিকিট না পেয়ে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। রাজ্য রাজনীতির সমীকরণে একসময় মুকুল রায় বিরোধী হিসেবে পরিচিত ছিলেন। এদিন সেই মুকুলের পাশে বসেই গেরুয়া শিবিরে নাম লেখালেন অর্জুন। দল বদলেই রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন ভাটপাড়ার পুরপ্রধান। বাংলার মানুষ এমনি তৃণমূলের পক্ষে ছিল না, কেন তৃণমূলে যেভাবে নিচে লেভেলে মানুষের উপরে মানুষকে ক্ষতি করছে, মানুষের মানে বলতে গেলে একদম মানি মেকিং মেশিন হয়ে গেছে, শুধু মানি মানি মানি। আপনি একটা বাড়ি করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, আপনি একটা ঘর করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। এই জায়গাতে মানুষ অতিষ্ঠ ছিল, সেখানে এই ব্যানটা খুব এগেনস্টে গেছে। তৃণমূলের অর্জুনকে ছিনিয়ে নিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে মুকুল বললেন, পিকচার अभी बाकी है। ये तो सिनेमा का ट्रेलर चल रहा है, আসল সিনেমা তো अभी तक বাকি है। অর্জুনের দলত্যাগকে অবশ্য গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল শিবির। মমতা ব্যানার্জির সিম্বল আর মমতা ব্যানার্জির মুখ, এই দুটো নিয়ে ভোট হবে। ভাটপাড়া, বারাকপুর, টিটাগড় শিল্পাঞ্চলে দাপুটে নেতা হিসেবে পরিচিত অর্জুন। অবাঙালি শ্রমিকদের মধ্যে প্রভাব রয়েছে তার, তাই লোকসভা ভোটে বারাকপুর কেন্দ্র থেকে বিজেপি যে তাকেই প্রার্থী করবে তা এক প্রকার নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার তাই লড়াইটা কঠিন হয়ে গেল গত দুবারের সাংসদ ও তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর। নিউজ 18 বাংলা। চেয়ারম্যান অর্জুন সিং এর দলবদলের সঙ্গে সঙ্গে 35 ওয়ার্ডের ভাটপাড়া পুরসভা নিয়ে শুরু দড়ি টানাটানি। অর্জুন অনুগামীদের দাবি বিজেপিতে যাচ্ছেন পুরসভার প্রায় 22 জন তৃণমূল কাউন্সিলর। তবে ভাটপাড়া পুরসভা হাতছাড়া হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। চেয়ারম্যান অর্জুন সিং এর বিরুদ্ধে অনাস্থা আনা হবে, দাবি জ্যোতিপ্রিয়র। चेयरमैन अर्जुन सिंह जिस पार्टी में जिस दल में रहेंगे हम लोग उन्हीं का साथ में थे, हमेशा उन्हीं के साथ में हम लोग रहेंगे। यहाँ वो बहुत है, हम लोग के विकास किए, यहाँ बहुत सारा उनका काम किए, इनका कोई गिनती नहीं है। কাউন্সিলরদের সকলকেই উনি নিজে হাতে ধরে কাজ শিখিয়েছেন, যারা দুবারের আছেন কি একবারের, উনি সকলকেই নিজে হাতে ধরে কাজ শিখিয়েছেন। তাদের পাশে থেকে থেকে কিভাবে কাজগুলো মোকাবিলা করতে হবে শিখিয়েছেন, সেই নিরিখে সকলেই আজকে তার পাশেই আছে। 35টা ওয়ার্ড, 33 জন আমাদের। স্বাভাবিকভাবেই মেজরিটি করতে গেলে 33 জনের যদি মেজরিটি করতে হয় তাহলে আমাকে 17 আনতে হবে। সুতরাং অলরেডি ভাটপাড়া 17-এর বেশি আমাদের কাছে এসে গেছে কাউন্সিলর, আজকে এখানে এসে গেছে তারা। যাদবপুর কেন্দ্রে আপাতত সব আকর্ষণের কেন্দ্রে তিনি। প্রার্থী ঘোষণার পর প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছেন না তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আমতলা এলাকায় তৃণমূল কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক সারলেন মিমি। এই যে আমার পুরো প্রিপারেশনের জন্য আমার পুরো সবাই দাঁড়িয়ে আছে আমার পাশে, আমাকে পুরো পরীক্ষার জন্য যেরকম প্রিপেয়ার করে মানুষে, আর এটার জন্য খুব একটা প্রিপারেশনের দরকার নেই, কারণ কি আমার মেইন মোটিভ হলো মানুষের পাশে দাঁড়ানো আর মানুষের জন্য কাজ করা। এটা আমি জানি, এটা আমাকে করতে হবে, কিন্তু কি করে করতে হবে, তার জন্য কি আমাকে করতে হবে, তার জন্য আমাকে দিদি কিছু লোক অ্যাপয়েন্ট করে দিয়েছে। দিদি আছে আমার পাশে, সবাই আছে যারা আমাকে হেল্প করবে। আমার বড় যারা আছেন টিমে তারা সবাই আমাকে আশীর্বাদ করছেন, শিখিয়ে দিচ্ছেন। সো তোমরা এক্সপেক্ট করতে পারো যে আমরা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি। কাঁচাগোল্লা রসগোল্লা দিয়ে নুসরাতকে স্বাগত জানাতে তৈরি বসিরহাট। এই লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নুসরাতের নাম ঘোষণা হতেই উচ্ছ্বসিত নতুন প্রজন্ম। নায়িকাকে সামনে থেকে দেখার জন্য অধীর অপেক্ষা। রাজনীতি, প্রচার এসব তো আছেই, তবে সবার আগে লাগবে একটা সেলফি নুসরাতের সঙ্গে। স্টাইল হোক বা ফ্যাশন, নুসরাতে মোজে ইয়াং জেনারেশন, যাকে বলে ডাই হার্ড ফ্যান। বসিরহাটের একটা বড় অংশ জুড়ে এখন আক্ষরিক অর্থেই নুসরাত উন্মাদনা। বসিরহাট
মিস্টার নুসরাত জাহান। যবে থেকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন থেকেই শুরু রুদ্ধশ্বাস অপেক্ষা। জাহানে আমি ফ্যান, ওনার প্রায় সব মুভি আমি দেখেছি। দেখা হলো প্রথমত ওনার সাথে একটা সেলফি তো নেবই, অটোগ্রাফ তো নেবই, আর তাছাড়া তো এবার থেকে প্রথমবার যখন এখানে দাঁড়াচ্ছেন তো এবার ওনার সাথে তো কথা দেখা তো হতেই থাকবে। নুসরাত মানেই গ্ল্যামার, ধরাছোঁয়ার বাইরে থাকা নায়িকা, যার একটা সিনেমাও মিস যায়নি। ফেসবুক, ইনস্টাগ্রামে নিয়মিত অনুসরণ। এবার সেই নুসরাত তাদের ঘরের লোক। যে কোনো সময় বসিরহাটে ঘাঁটি গাড়বেন তিনি, ঠিক করবেন রণকৌশল, শুরু করবেন প্রচার। সেই মুহূর্তের অপেক্ষায় এখন তারা, বর্ণী, রুমি, স্নেহারা। প্রথম আমাদের বসিরহাটে দাঁড়িয়েছে ভোটে, এবার তাকে সামনে থেকে দেখতে পাবো, ভীষণ ইচ্ছা ছিল সামনে থেকে দেখার, এবার তাকে সামনে থেকে দেখতে পাবো। তার সাথে প্রথম দেখা হলে এটা সেলফি তো অবশ্যই হবে। আর নুসরাত যেরকম একা ফিল্মের দিকটা যেভাবে সামলাচ্ছে, আশা করি সেটা রাজনীতি সামলাতে পারবে। বসিরহাটের বিখ্যাত কাঁচাগোল্লা দিয়ে নুসরাতকে স্বাগত জানাতে চান অনেকেই। বসিরহাটের ওটাই খুব বিখ্যাত একটা মিষ্টি, তো দিদি আসলে আমরা সবাই মিলে তাকে কাঁচাগোল্লাটা খাওয়াতে চাই এবং গিফট করতে চাই। আশা করি খুব ভালো লাগবে। টলিউড বলুন বা বলিউড বলুন, ম্যাক্সিমাম টলিউড বা বলিউডের লোকই আমরা দেখছি বর্তমান ভারতবর্ষের রাজনীতিতে প্রবেশ করছে। সেক্ষেত্রে আমরা আশা করছি নুসরাত আগামী দিনে রাজনীতিতে সফল হবে। রসগোল্লা, কাঁচাগোল্লা, সঙ্গে সেলফি, অটোগ্রাফ। প্রার্থী হয়ে লোকসভা কেন্দ্রের মাটিতে পা দেওয়ার আগেই বসিরহাটের মানুষের মন জুড়ে এখন শুধুই নুসরাত জাহান। বসিরহাট থেকে অনুপম সাহার সঙ্গে রাজর্ষি রায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় শুরু ভোট প্রচার। প্রার্থী তালিকা প্রকাশে এগিয়ে থাকায় প্রচারের ক্ষেত্রেও এগিয়ে তৃণমূল। প্রথম দফার প্রচারের ক্ষেত্রে রাজ্যের শাসক দলের চেয়ে অনেকটাই পিছিয়ে বাম, কংগ্রেস, বিজেপি প্রার্থীরা। স্বামীর পথ ধরেই আনুষ্ঠানিকভাবে ভোটের ময়দানে নেমে পড়লেন প্রয়াত বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালী বিশ্বাস। রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তিনি। বৃহস্পতিবার রানাঘাটের মাটিকুমড়ায় মতুয়া মহাসংঘের ধর্মগুরুকে প্রণাম করে প্রচার পর্ব শুরু করেন রূপালী। শ্রদ্ধা জানান প্রয়াত স্বামীকে। আজ এই হরিচাঁদ গুরুচাঁদের এই সম্মেলনে এসে এই হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরে প্রণাম জানিয়ে আমার এই প্রচার আজকে থেকে শুরু করলাম। ভোট প্রচারে নেমে তারাপীঠে পুজো দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। শাসক দলের তারকা প্রার্থীকে দেখতে উপচে পড়া ভিড় ছিল মন্দির চত্বরে। একটা হোয়াটসঅ্যাপ, একটা SMS দেখবে যে দিদি আমাদের ছেড়ে যাননি, এই জন্য ধন্যবাদ। এই যে কথাটা যে কত বুকের মধ্যে লাগার কথা, এই যে মানুষরা ভালোবাসে, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই তো ভোট বাক্সে পড়ে, এবং সেই ভালোবাসাটা তো যখনই যেখানে পৌঁছই সেখানে মানুষের উৎসাহ দেখতে পাই। তৃণমূলের হয়ে দ্বিতীয়বার জলপাইগুড়ি আসনের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এদিন উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে জলপাইগুড়ি নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্রার্থীকে নিয়ে স্টেশন থেকেই শুরু হয়ে যায় প্রচার পর্ব। মালদা দক্ষিণ কেন্দ্রে জোর কদমে ভোট প্রচারে নেমে পড়লেন তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন। দাবি করলেন মানুষ তৃণমূলের পাশে, তাই জেলার দুটি আসনই ঝুলিতে পূর্বে শাসক দল। পৌঁছতে হবে সব ভোটারের কাছে, এই লক্ষ্যে বাড়ি বাড়ি ঘুরে প্রচার চালাচ্ছেন রায়গঞ্জ কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন বারোদুয়ারি, সোহারই, মণিপাড়া, সুভাষগঞ্জের মতো এলাকায় প্রচার করেন তিনি। দেখতে পাচ্ছেন আমি কিরকম প্রচার করেছি। আমি ঢাক, দোল পিটিয়ে, লোক লস্কর নিয়ে, পুলিশ, মিলিটারি, হেলিকপ্টার নিয়ে করি না। মানুষের প্রতিনিধি, মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। আর ইস্যু কি হবে এটা মানুষ বলছে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ফেরে তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা। দলীয় প্রার্থীর সমর্থনে দিন দুর্গাপুরে বিভিন্ন এলাকায় দেওয়াল লেখার কাজ শুরু করেছেন তৃণমূল কর্মীরা। নিউজ 18 বাংলা। জোট নিয়ে ম্যারাথন আলোচনাতেও কাটছে না জট, কিন্তু তার মাঝেই রায়গঞ্জ নিয়ে নয়া বিপাকে বাম শিবির। রায়গঞ্জে বাম প্রার্থীর হয়ে প্রচারে নামবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের জেলা সভাপতি। সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের অবশ্য পাল্টা দাবি, প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির কেন্দ্রে কংগ্রেস এখন ক্ষয়িষ্ণু, ফারাক হবে না হাত শিবিরের হুঁশিয়ারিতে। আপনি একটা বয়স্ক লোক। ছাড়া এই লোকসভাতে বলছে, লোকসভা কেন্দ্রে
সেলিম সাহেব বলছে কংগ্রেসের কোনো শক্তি নাই, আমরা ক্ষয়িষ্ণু, সেক্ষেত্রে আমাদের নামা না নামা তো পরে আবার যদি জোটের প্রার্থীর ডিক্লার সত্যি হয়ে থাকে, ঘোষণা হয়ে থাকে সেলিম সাহেব, সেক্ষেত্রে আমাদের নামা না নামা তো পরে বসতে, সেক্ষেত্রে আমরা চুপ করে বসে থাকবো। আজকে যারা বলছে ভোট দেবো না, কাজ করবো না, তাদের রাজনীতি পরিষ্কার হয়েছিল। জোট বলে প্রচার করেছিল, সমর্থন না নিয়েও, এবং সেখানে দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে তৃণমূল ক্যান্ডিডেট এই জন্য তো করেছে যে উনি এরা ভাঙিয়ে জিততে পারেন, মানে খেলাড়ি। তিনি আসতে বিমানবন্দরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, দলের পতাকা হাতে মিছিলে পা মেলালেন তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরা। বৃহস্পতিবার কলকাতা থেকে ফিরে নিজের কেন্দ্র দার্জিলিংয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অমর সিং রায়। বাগডোগরা বিমানবন্দরে নামতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের, চারপাশে জয়ধ্বনি, ফুলমালা পরিয়ে শুরু হলো মিছিল। দলীয় পতাকা হাতে পা মেলালেন তৃণমূল ও গোর্খা জনমুক্তি মোর্চার কর্মীরা। তিন ধারে ঘাইয়াবাড়ি কার্শিয়ং হয়ে দার্জিলিং এসে শেষ হয় মিছিল। মানুষের উচ্ছ্বাসে আত্মবিশ্বাসী দার্জিলিং কেন্দ্রের প্রার্থী অমর সিং রায়। আমরা এমনি জিতে যাব। कैसे जीतेंगे? क्या मुद्दा रखेंगे आप? हमारा बहुत मुद्दा है, हिल्स के लिए अलग मुद्दा होगा, प्लेन्स के लिए अलग मुद्दा। গোর্খাল্যান্ড ইস্যুতে বারেবারেই অশান্ত হয়েছে পাহাড়, হতে মলম দিতে তাই তৃণমূলের তুরুপের দাস পাহাড়েরই ভূমিপুত্র। অমর সিং রায়ের জন্ম দার্জিলিং শহরে। বাবা আর.এস. রায় ছিলেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল। স্ত্রী কুমকুম নিদাস জন্মসূত্রে বাঙালি। 1971 সাল থেকে লরেটো কলেজে অধ্যাপনা। 2008 সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত ছিলেন ভাইস প্রিন্সিপাল। অধ্যাপনা জীবন থেকে অবসর নিয়ে 2011 সালে রাজনীতিতে পুরো ভোটে নির্বাচিত হয়ে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। 2016 বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার টিকিটে জয়ী। 2019 লোকসভায় তৃণমূল প্রার্থী। বিশিষ্ট ভদ্রলোক, শিক্ষাবিদ এবং পাহাড়ের মানুষ, উনি ক্লিন সুইপ হবে। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে উৎসবের আবহ পাহাড়ে। শৈল শহরেই তার জন্ম, তার বেড়ে ওঠা। অমর সিং রায়কে প্রার্থী করে বিরোধীদেরও কোণ ঠাসা করেছেন তৃণমূল নেত্রী, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পার্থপ্রতিম সরকার ও প্রণব ছেত্রী, নিউজ 18 বাংলা। জোড়াফুল, পাশেই পদ্মবাহার, হাত আছে হাতের মতো, কোথাও আবার কাস্তে হাতুড়িতে শান দিচ্ছে হাত। সবুজ গেরুয়ায় মাখামাখি রসগোল্লা সন্দেশ। চড়া ভোট উত্তাপের মধ্যেই মধ্য হাওড়ার একটি মিষ্টির দোকানে দেদার বিকোচ্ছে সবুজ চমচম গেরুয়া রসগোল্লা, জোট সন্দেশ। সকলেই চান মিষ্টি মুখেই হোক গণতন্ত্রের উৎসব। ভোট এসেছে, চড়ছে পারদ, দেওয়াল ভরছে পোস্টারে, ব্যানার ফেস্টুনে আসন্ন যুদ্ধের হুঙ্কার। টান টান এই উত্তেজনার মাঝে হয়ে যাক একটু মিষ্টি মুখ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা ছিল শুধু, তারপরেই বদলে গেছে মধ্য হাওড়ার মিষ্টি দোকানের ছবিটা। দোকান জুড়ে এখন শুধুই ভোটের উত্তাপ। তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস সকলেই হাজির দোকানে। ঘাসফুলের সন্দেশ, পদ্মফুলের রসগোল্লা, হাতছাপের কালাকাঁদ, বাদ যাচ্ছে না জোটের জল ভরাও। এই মিষ্টি ঘিরেই জমে উঠেছে রাজনৈতিক লড়াই। এখানে তৃণমূলের মিষ্টি বেশি বিক্রি হবে আর আমরা ভোট বেশি পাবো, এটা কোনো আলাদা করে কিছু বলার নেই। এখানে আপনি খেয়াল করুন সবার আগে কোন মিষ্টিটা বেশি বিক্রি হলো। সবার আগে আপনারা দেখুন পদ্মফুলটা বেশি বিক্রি হয়ে গেছে, পদ্মফুলটা শেষ হয়ে গেছে। তার মানে হলো পদ্মফুল লোকের ঘরে পৌঁছে গেছে। মিষ্টির বুকে রাজনীতির এই রং নজর টানছে সাধারণ ক্রেতাদেরও। পাশাপাশি সব মিষ্টি, সব দল আর কি পাশাপাশি রয়েছে, এটা খুবই ভালো লাগছে। কোনো রেষারেষি দ্বন্দ্ব বাদ দিয়ে মিষ্টি যেমন পাশাপাশি রয়েছে সেরকম ভাবে দলগুলো পাশাপাশি থাকলেই ভালো হবে। দোকানে এখন যুদ্ধকালীন তৎপরতা, ছুটি বাতিল কর্মীদের। 24 ঘন্টা জ্বলছে কড়াই, ছাঁচে ফেলে তৈরি হচ্ছে হাত সন্দেশ। হু হু করে বিকোচ্ছে ভোট মিষ্টি, বাড়ছে ব্যবসা। মিষ্টি মুখে থমকাচ্ছে ভোট উত্তাপও। তৃণমূল রসগোল্লা, বিজেপি রসগোল্লা এবং কংগ্রেস রসগোল্লা দিয়ে লোকের মনকে আমি এখন থাকতে ভোটের, যাতে তারা সুষ্ঠুভাবে সবাই মিলে ভোট দিতে পারে, সেই বার্তাটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। ক্রমে চড়ছে পারদ। মিষ্টি বিক্রেতার মত, সকলেই চান গণতন্ত্রের এই উৎসব শেষ হোক মিষ্টি মুখেই।
হাওড়া থেকে দেবাশিস চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 বাংলা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ছাত্রীর। মুর্শিদাবাদে বড়ইয়ার মুনিয়াদিহি গ্রামের ঘটনা। মৃতের নাম সাহিদা খাতুন। অভিযোগ, ছাত্রীর ওপর শারীরিক নির্যাতন চালাতেন সৎমা। অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী বলে দাবি প্রতিবেশীদের। ভোটের মুখে ফের শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের ওকরাবাড়ি বাজারে সংঘর্ষ, গুলি বোমা চলে বলেও অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাঙচুর। আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভোটের মুখে ভারত ভুটান সীমান্তে জয়গাঁতে নাকা চেকিং এর সময় অস্ত্রসহ ধৃত যুবক। ধৃতের গাড়ি থেকে লাইসেন্সবিহীন পিস্তল ও 1 রাউন্ড গুলি বাজেয়াপ্ত। অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গুরুতর অসুস্থ মহিলা, জলপাইগুড়ির উত্তর কাঠুলিয়ার ঘটনা। আক্রান্ত মহিলা 9 মাসের অন্তঃসত্ত্বা। মহিলার প্রসব যন্ত্রণা উঠে সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলায় স্ত্রীকে মারধর স্বামীর। আশঙ্কাজনক অবস্থা, ধূপগুড়ি হাসপাতালে ভর্তি মহিলা। মালদা যুবকের রহস্য মৃত্যু। রেল লাইনের ধারে মিলল রক্তাক্ত দেহ। মালদা টাউন স্টেশনের কাছে ঘটনা। মৃত বিপ্লব মণ্ডল পুরাতন মালদার বাসিন্দা। খুন বলে অভিযোগ পরিবারের। বুধবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন বিপ্লব। সবংয়ের সারতা গ্রামে মাঠে সদ্যজাতের মৃতদেহ উদ্ধার। ধান জমি থেকে উদ্ধার হলো মৃতদেহ। স্থানীয়দের দাবি রাতে দেহটি ফেলে রেখে চলে গিয়েছে। ঘরে মিলল মহিলার রক্তাক্ত দেহ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সোহারই গ্রামের ঘটনা। মৃতের পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দাসপুরের জামালপুরে দুর্ঘটনা। মৃত ব্যবসায়ী সুশীল দাস, তার মেয়ে মৌমিতা দাস ও চালক। দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ ব্যবসায়ীর পরিবার। ফের বিস্ফোরক উদ্ধার। বাঁকুড়ার শালতোরা থেকে ডিটোনেটর উদ্ধার করল সিআইডি। বাজেয়াপ্ত জিলেটিন স্টিক। বিস্তারিত জানবো সুজয় পাল, প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। সুজয়, কি জানতে পারা যাচ্ছে বিস্ফোরক সম্বন্ধে? দেখো, কিছু সময় আগেই সিআইডির তদন্তকারী দল বাঁকুড়া থেকে একটি সন্দেহজনক গাড়িকে আটক করে এবং সেই গাড়ি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক পাওয়া গিয়েছে। সেই বিস্ফোরকের মধ্যে যেমন ইলেকট্রনিক ডিটোনেটর রয়েছে, জিলেটিন স্টিক রয়েছে, অ্যামোনিয়াম নাইট্রেট রয়েছে। এই ধরনের আরো একাধিক বিস্ফোরক পাওয়া গিয়েছে, যেগুলি প্রাথমিকভাবে সিআইডি তদন্তকারীদের দাবি যেগুলি পাহাড় খনন কার্যের জন্য বা পাথর খাদানের জন্য বেআইনিভাবে খনন কার্যের জন্য এগুলি নিয়ে আসা হচ্ছিল। তবে নির্বাচনের আগে এই পরিমাণ বিস্ফোরক উদ্ধারের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা বা কোনো নাশকতামূলক উদ্দেশ্য ঘটানোর জন্য এই বিস্ফোরক আনা হচ্ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কারোকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিআইডি সূত্রে খবর, এখনো বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে যে কে বা কারা এত পরিমাণ বিস্ফোরক আনছিল বা নির্দিষ্টভাবে তা কোথায় পাঠানো হচ্ছিল তা জানার চেষ্টা করছেন সিআইডির আধিকারিকরা। ধন্যবাদ সুজয়। নজর রাখবো আবহাওয়ার খবরে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজ্যের 5 জেলায়। আজ রাত 9টা নাগাদ কলকাতা সহ হাওড়া, হুগলি ও 2 চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। আগামী 48 ঘন্টাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রামের মতো পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবি সোমেও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বেশ কিছু অংশ। পশ্চিমী ঝঞ্ঝা এবং ওড়িশার ওপর ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। তবে গরম থেকে রেহাই মেলার তেমন আশা নেই। রাতের তাপমাত্রা বিশেষ নামবে না। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে বিশেষ করে আমাদের যে পশ্চিমের জেলাগুলো, কালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 2 মেদিনীপুর, এই জেলাগুলোতে একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকছে আজকে এবং কালকে, এই 2 দিন। ফলে একটু মেঘলা শুরু হবে কাল থেকে। আজকে হয়তো সন্ধ্যের পর থেকে একটু ক্লাউডি হওয়ার জন্য যেটা হবে যে দিনের তাপমাত্রাটা সামান্য একটু কমবে, আবার মিনিমাম টেম্পারেচার কিন্তু একদমই কমবে না, যেহেতু মেঘলা হয়ে যাবে। জালবন্দি শতিনেক ভোরই পাখি, এলাকায় পরিচিত বগারি পাখি নামে। একে একে তাদের জাল থেকে বের করে ছেড়ে দেওয়া হলো। সৌজন্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার পুলিশ। হোটেলে খাদ্যবস্তু হিসেবে বেশ চাহিদা আছে ভোরইয়ে। পাখিগুলি বিক্রি করার জন্য কুমারপুর ফেরিঘাটে এসেছিলেন এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হাজির হয় বেলডাঙ্গা থানার পুলিশ। চম্পট দেয় পাচারকারীরা। পুলিশের তৎপরতাতেই আবার মুক্ত আকাশ পেল শতিনেক ভোরই পাখি। খুশি স্থানীয় বাসিন্দারা। গোপন সূত্রে বেলডাঙ্গা থানা খবর পায় যে কুমারপুর ঘাটে ওখানে কিছু পাখি পাচার হচ্ছিল, ভোরই পাখি। তো
যেগুলো খুব কম ওজনের পাখি, একটা চড়াই পাখির সাইজের, প্রায় 3 থেকে 350 পাখি উদ্ধার হয়েছে। আগামী দিনে আমরা আশা রাখবো যে এরকম থানা প্রশাসন যেন পজিটিভ থাকে, যাতে এই কাজগুলো আমরা আগামী দিন আরও এগিয়ে নিয়ে যেতে পারি।